রাস্তার ভিতর দিয়া হাইটা যায়, যাবার পথে দেখে একজন মহিলা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, নবী গো একটু মালিকের দরবারে আমার জন্য একটা মোনাজাত কইরা দেন, আমার একটা বাচ্চার দরকার, আমার মালিক যেন আমার একটা বাচ্চা দেয়। ও নবী গো, আমি মালিকের দরবারে একটা বাচ্চা চাই গো নবী। আমার স্বামীটা আমারে অত্যাচার করে, আমার স্বামীটা আমাকে অত্যাচার করে, আমার পার্বতী বেশিরা আমারে কষ্ট দেয় নবী গো, আল্লাহ কি আমার একটা বাচ্চা দিব না? এইবার মুসা নবী কয়, মা গো আমি তোমার জন্য দোয়া কইরা দেব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসা নবী কয়, রব্বানা, আমার আল্লাহ কয় কাম হইব না। মুসা নবী কয়, আল্লাহ গো আমার প্রতিটা দোয়া তুমি কবুল করো, আর আজকে বলতেছো দোয়া কবুল করবা না, কারণটা কি? আমার আল্লাহ কয়, মুসা রে এই কারণটাই আমি আল্লাহর সময় হলে তোমার জানাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয়, মা গো মা, আমি দোয়া করলাম রে মা, আমার দোয়া তো কবুল হয় নাই। ও মা গো তুমি কান্নাকাটি করো না, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই মহিলা চোখের পানি পালাইয়া বাড়ির ভিতর যাই রে কয়রাবাসীরা, সন্তান দেওয়ার মালিককে, আর একটু জোরে কনকে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। আর নদীর কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে মহিলা বাড়ির ভিতরে যায় কয়রাবাসীরা, তার স্বামীতে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা তারে ধিক্কার দেয়, তোমার বাচ্চা হয় না, অনেকেই তারে কষ্ট দেয়। এই মহিলাটা শত জ্বালা সহ্য কইরা কয়, মালিক গো ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজি'ল বাসরা, হাল তারা মিন ফুতর থুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসি। ও আরশের মালিক, ও আসমানের মালিক, তুমি সবকিছু বানাইছো, সবকিছু সৃষ্টি করেছো রে মালিক, আমারে তুমি বানাইছো, আমারে কি একটা জাদু দিবা না? আমি মায়ের কলিজাটা কি তুমি ঠান্ডা করবা না? এই মহিলা চোখের পানি পালাইয়া রে কয়রাবাসীরা বাড়ি সাইরা বনের ভিতর যায় চোখের পানি সারা কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে গে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে গে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি
গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে, ভোমর হইয়া আসতো বন্দি, দেখিতাম তুই নয় হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে মহিলা জঙ্গলের ভিতরে যায় রে, চোখের পানি পালায়া কান্দে গো, আমার আল্লাহর আরশে জোসমাইরা দেয়। ওই রাস্তা দিয়া মুসা নবী হাইটা হাইটা আল্লাহর সাথে কথা বলার জন্য সেন্টারে যায়, যেই জায়গাটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় তুর পাহাড়। মুসা নবী যেইখানে মালিকের সাথে দিদার নসিব হইতো, ওই জায়গাটার নাম হচ্ছে তুর পাহাড়। আরে তুর পাহাড়ে মুসা নবী রওনা দিছে রে কয়রাবাসীরা। যাওয়ার সময় দেখে মহিলার কান্নার আওয়াজ পায়। মুসা নবী কয় আল্লাহ গো মালিক, জীবনে কত কান্নার আওয়াজ পাইলাম, এরকম তো কোনোদিন আওয়াজ পাই নাই। এই কান্নার আওয়াজটা আমি নবীরে কেমন যেন কষ্ট দেয়। আল্লাহ কয় নবী গো দেখায় আসেন কোন মহিলা কান্দে। এইবার জঙ্গলের ভিতরে যাই গো তাকায়া দেখে একটা আওলা কেসে পাগলে বেশে একটা মহিলা চোখের পানি ফালায়া কান্দে। মুসা নবী কয় মা ও মা গো কেন তুমি কান্দো রে মা, কেন তুমি চোখের পানি ফালায়া কান্দো? মহিলাটা কয় নবী গো আমি কেন কান্দি জানেননি, আমার মালিক আমার একটা বাচ্চা দেয় না। মুসা নবী কয় বারে ও মা আর চোখের পানি ফালাইও না, তোমার কান্নার আওয়াজ পায়া আমি নবী কষ্ট পাইছি। মহিলা কয় নবী গো আপনি তো মালিকের সাথে কথা বলেন গো নবী, আজকে আপনি কোথায় যান? বলে আমি এই রাস্তা দিয়ে তো আমি মালিকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। মহিলাটা কয় নবী গো আমি মায়ের মনের ভিতর আগুন জ্বলে, ও নবী গো আপনি যেহেতু নবী আপনি একটু আল্লাহরে বইলা আমারে একটা বাচ্চা দিয়ে আমার পুরা দেহটা একটু ঠান্ডা কইরা দিবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারপু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারপু দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আমি সব দিলাম
দেখিয়া তো মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা কান্দে রে কইরাবাসীরা, মহিলাটা কান্দে আর কয় নবী গো আপনি একটা বার মালিকের দরবারে আমার নামে একটা দরখাস্ত দেন, আমার আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। এইবার নবী যায়া তোর পাহাড়ে আমার আল্লাহরে কয় আল্লাহ গো ওই পাগন্নিরে তুমি একটা বাচ্চা দাও রে আল্লাহ। ওই পাগন্নিটাই আমি নবীরে এত ভালোবাসে, আমার কাছে একবার নয় দুইবার নয় অনেকবার চাইছে। ও মালিক আমি নবী তো বাচ্চা দেওয়ার মালিক না গো, আল্লাহ তুমি একটা বাচ্চা দিয়া দাও। আল্লাহ কয় নবী গো ওই মহিলাটারে খবর দিয়া দিবেন ওর নসিবে কোনো বাচ্চা নাই, ওর কপালে কোনো বাচ্চা হইব না, ওর পেটে বাচ্চা নাই, হাজার কানলেও বাচ্চা পাওয়া যাবে না। এইবারে নবী রাস্তা দিয়ে আসার পথে মহিলাটারে কই পাগন্নি রে ও মা এইবার যতই কান্নাকাটি করো রে মা তোমার বাচ্চা হইব না, কারণ আমার আল্লাহ বলেছে তোমার নসিবে কোনো বাচ্চা নাই। ও মা গো আর কান্নাকাটি কইরা লাভ হইব না, তোমার পেটে কোনো বাচ্চা আসবে না। এই মহিলা কই নবী গো নবী আপনি নবী হয়ে আমার ব্যাপারে সুপারিশ করেছেন তাও বাচ্চা পাইলাম না, আমার জীবনে কি একটা বাচ্চা হইব না, আর আমি কি জীবনে আমার বাচ্চার মুখ দেখবো না, আমি কি কোনোদিন একটা মা ডাক শুনবো না। এইবার মুসা নবী কয় মা ও মা গো যতই কান্নাকাটি করো কাজ হইব না, কারণ তোমার নসিবে কোনো বাচ্চা নাই। এই মহিলাটা চোখের পানি পালাইয়া বন জঙ্গল সাইরা বাড়িতে যাইয়া কান্দে আর কয় আমার মালিক যদি আমার বাচ্চা না দেয় গো নবীর দ্বারা সম্ভব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই মহিলা বাড়ির ভিতর যাইয়া চোখের পানি সাইরা দিয়া রে ভাই যাই নামাজের মুসল্লাই কান্দে আর কয় আল্লাহ আমার নসিবে কি একটা বাচ্চা দিবা না। এইবার স্বামী বাড়ির ভিতর আইসা কয় তাড়াতাড়ি খাবার দাও, আমার হাতে সময় নাই, আমারে খাবার দাও, খাবার দিতে দেরি হইলে কিন্তু খবর হয়ে যাইব, কারণ যেই মহিলার বাচ্চা নাই তার মূল্য বাড়ির ভিতর কেহই দেয় না। এইবার স্বামী যখন তাকে অত্যাচার করে একটা কাজে বুলুক হইলে তারে অত্যাচার করে, এই মহিলা শত জ্বালা সহ্য কইরা স্বামীর জন্য খাবার বানাই রে। আরে মহিলার ভাগ্যে মাত্র 3টা রুটি, কোন কোন কিতাবে আসে 5টা, কোন কোন কিতাবে আসে 7টা রুটি রয়া যায়। এই মহিলাটা একদিন নয় 2 দিন নাই রে ভাই 7 দিন যাবত না খায়া পেটের ক্ষুধা। এইবার পেটে নিয়ে বাড়ির ভিতর যখন রুটিটা বানায়া খাইব রে ভাই 7টা রুটি নিয়া বৈশা গেছে গো। এমন সময় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, একটা ভিক্ষুকরে আমার আল্লাহ পাঠাইয়া দিছে। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ যারে রাজত্ব দেয় রে কয়রাবাসীরা সেই রাজত্ব পায়। আমার আল্লাহ যার ইচ্ছা তার কাছ থেকে আবার রাজত্ব ছিনা নেয়। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যার ইচ্ছা তার ইজ্জত দেয় আর যার ইচ্ছা তাকে লাঞ্ছিত করে। জোরে কোন কথা ঠিক কি না? এবার মহিলা বাড়ির ভিতর যে রুটিটা বানাইছে পেটের ক্ষুধা, শত ক্ষুধা পেটের ভিতর, মানে ও 7টা রুটি খাইলে ওর পেট ভরবে না। এমন সময় একটা ভিক্ষুক এসে খাবার চাইতেছে, দেওয়া সম্ভব? হ্যাঁ, আমার ঘরে যদি খাবার না থাকে, আমার পেটে যদি খাবার না থাকে, আমি কি আরেকজনকে দিতে যাব? হ্যাঁ পারবো? এইবার মহিলাটা চোখের পানি ফালাইয়া রুটিটা খাইব রে ভাই।
আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। এই মহিলাটার চোখের ভিতর থেকে এক ফোঁটার রুটির উপরে পানি পইরা যায়। এই মহিলার চোখের পানি যখন খাবারের উপর পড়ছে রে, কইরা বাসিরা এমন সময় ভিক্ষুক আইসা কয়, কে গো আছো কে? ও মা গো, আমি ভিক্ষুক, এ বাজারে ও বাজারে বাড়ি বাড়ি কত জায়গায় ঘুরলাম, আমি খাবার পাইলাম না, আমার পেটে ক্ষুধা সহ্য হয় না, আমার তাড়াতাড়ি খাবার দাও, আমার পেটের ভিতর এত ক্ষুধা আমি জ্বালা সহ্য করতে পারি না। এইবার পাগন্নি মহিলা কয়, তুমি খাবার খাইবা গো? আমার ঘরে যেই খাবার আছে গো, এটা শুধুমাত্র আমার খাবার, তোমার যেহেতু ক্ষুধা বেশি আমার খাবার খাইতে হইব না, তুমি আমার খাবারটা নিয়ে যাও। একে একে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর আসে 7টা রুটি যখন ভিক্ষুকের হাতে তুইলা দিছে গো, ভিক্ষুকটা রুটি হাতে নিয়ে কয়, হে মা গো, কেমন রুটি দিলা, রুটি কেন ভিজা? এইবার মহিলা কয়ে, আমি আপনার রুটি পানি দিয়া ভিজাই নাই, এই রুটি ভিজে আমার চোখের পানি দিয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কইরা বাসিরা রে, চোখের পানি শুধু রুটি বেজে না রে ভাই, এই চোখের পানি এত দাম এত পাওয়ার। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নাম আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার ভিতর তুমি যা দিবা, পুরা কয়রাবাসী দিবা কোনো সমস্যা নাই, পুরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট দিবা তাতে সমস্যা নাই, পুরা বাংলাদেশ দিবা সমস্যা নাই, পুরা দুনিয়াটা আমার ভিতরে সাইরা দিবা সমস্যা নাই, যত গাছ গাছারি যত তরুলতা যা আছে সব দিবা, সব পুরায়া ছাই করে পালাবো, আমার ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি দিবা কোনো সমস্যা নাই আল্লাহ, যা মন চাই তাই দিবা, তবে একটা জিনিস আমি জাহান্নামের ভিতরে দিও না রে আল্লাহ, যদি দাও আমি জাহান্নাম বন্ধ হয়ে যাব, আমি জাহান্নাম যদি নিবা যাই রে আল্লাহ আর জীবনে চলতে পারবো না। আল্লাহ কয়, কি দিলে তুমি নিবা যাইবা? এবার জাহান্নাম কান্দে আর কয়, আল্লাহ যা দিবা সব সইতে পারবো, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে দিও না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি না দেয় পৃথিবীতে কেউ দিতে পারবে? জোরে কোন, এ শক্তি কারো আছে? এইবার মহিলার কাছে মুসা নবী কইছে, আর কান্নাকাটি করে লাভ হইব না। মহিলাটা বাড়ির ভিতর যায় কান্নাকাটি বন্ধ করে না। এ কয়রা বাসিরা রে, ওই পাগল কয়, মা গো আমারে যেই রুটি দিছ রে মা, এই রুটি কেন ভিজা দেখা যায়, কারণটা কি? ওইবার মহিলা কয়, ও পাগলা রে,
আমি রুটি দিছি তোরে রুটি ভিজা, কারণ হইল আমার চোখের পানি দিয়া ভিজা গেছে। কই কি জন্য তুমি কাঁদছো, কারণটা কি? বলে তোরে বইলা লাভ হইব না, কারণ নবীরে বইলা সমাধান পাই নাই, পাগলারে বইলা কি সমাধান হবো? জোরে কোন মহিলা কই পাগলা রে, ও পাগলা রে, আমি মায়ের মনের ভিতর যেই কষ্ট আছে, যেই দুঃখ আছে, তোরে বইলা লাভ হইব না। পাগলা কয় আমি শুনতে চাই, কারণটা কি তোমার, কি হয়েছে আমি জানতে চাই। ও মা গো, এই কারণ যদি না কও তোমার রুটি আমি খাবো না। এইবার মহিলা কয় পাগলা রে, ও পাগলা, আমি কাঁদছি একটা মাত্র কারণে, আমার আল্লাহ আমার একটা বাচ্চা দেয় না। এইবার পাগলা কই মারে, ও মা গো তোর বাচ্চা দরকার নি? বলে হ্যাঁ আমার বাচ্চা দরকার। এইবার পাগলা কই মা গো তুই আমারে রুটি দিছস, তোর রুটি খাই আমি ক্ষুধা থামাবো, আমার ক্ষুধা নিবারণ হইব, আমি তোরে খালি খালি ছাড়বো না, এটা সম্ভব না। আমারে রুটি দিছস যত, আমার আল্লাহ তোরে বাচ্চা দিবে তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের গালা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। এই জগতে না পাই যদি নবী কয়রার জমিনে না পাই যদি, মরণ কালে আমায় বইল না। লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হবে সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না। লা ইলাহা প্রেমের গালা শিকায়া নবী, প্রেমের গালা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না। লা ইলাহা ও গো মায়ার নবী গো, গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জন্মের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতন দেখা লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার,
আমি হইলে তোমার গণবি তুমি হইতার আমার তুমি বিনে কইরার জমিনে কে আছে আমার সাই না আমি সাথে কুমান রাইখো মাঝাব নজরে নবী দাঁড়াও একবার সামনে সামনের মতন দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সামনের মতন দেখা লইতাম জীবনে শিকার মেরে কন্যা আল্লাহু আকবার পাল্লা কই মারে আমারে 7টা রুটি দিছস রে মা আমি পাগলাই দোয়া কইরা দেও আমার আল্লাহ তোরে 7টা সন্তান দিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ দিতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এইবার মহিলা একটা মুস্কি হাসি দিয়া কয় পাগলা রে এজন্যই তো তোরে পাগলা কয় পাগলে কি না খায় ছাগলে কি না খায় পাগলে কি না মহিলা কয় পাগলা রে তোর মুখ দিয়া যায় আসে তাই কইছস নবী কইছে হইব না আর তোর মতো পাগল কস তাই কোন দিন হয় এটা কি সম্ভব আবার হতেও তো পারে মহিলারা কিন্তু অল্পতেই বিশ্বাস করে জোরে কোনো কথা নেই কিনা কি ভাই আপনারা কি এখনো রাগের উপরে আছে ওরে বাবা অনেক রাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ব্যবহারে আপনাদের কথায় আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী সবাই বল আমিন আরেকটু জোরে কোন আমিন তাহলে এবার বাচ্চা দিবে কে আল্লাহ জোরে কোন আল্লাহ পাগলা কয় মাহাগো চোখের পানি মুইসা ফালাও রে মা আমি পাগলা দোয়া কইরা দিলাম তোমারে আমার আল্লাহ একটা না দুইটা না 7টা সন্তান দিব আল্লাহু আকবার কোন মহিলা কয় আমি একটা সন্তান পাই না রে এই জমিনে এত চোখের পানি বালাইছে একটা সন্তানের আশা কইরা গো আমার নবী কইছে বাচ্চা হইব না পাগলা কই হইব এইবার বছর না যাইতে আমার আল্লাহ শুট বুটে একটা বাচ্চা দিছে রে ভাই এই মহিলার মুখে হাসি ফুটাইছে কে আল্লাহ আর একটু জোরে কোনে কে এত সুন্দর বাচ্চা হইছে রে ভাই বাচ্চা কোলে নিয়ে মহিলাটা আনজা কয় আল্লাহ গো তোমার নীলা কালা বুঝে আসে না রে আল্লাহ নবী কয় হইব না পাগলাই কয় হইব আল্লাহ নবী কইছে আমার বাচ্চা নাই আর পাগলাই কেমন দোয়া কইরা দিছে গো আল্লাহ তুমি বাচ্চা দিয়া দিলা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা নদীর কুল ভাঙে ও কুল বাড়াও এ কি তোমার খেলা সকাল বেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন এই খেলাটা খেলতেছে কে আর একটু জোরে কোন এইবার আরেক বছরে আরেকটা বাচ্চা হইছে গো একটা নয় দুইটা নয় 7টা বাচ্চার মা যখন হয়ে গেছে রে ভাই মা জননী খুশি হইয়া নবীর দরবারে রওনা দিছে কারণ নবীর জানানোর দরকার আছে না নাই
এইবার পাগন্ডি মহিলা মুসা নবীর দরবারে যাইয়া রে ভাই কান্দারে কই নবী গো আপনি বলছেন আমার বাচ্চা হইব না কাহা। আচ্ছা মুসা নবী কি নিজের থেকে কথা বলছে? তেমন না বাচ্চা হয়েছে কি কর আমি তো তোরে বলি নাই, বলছে কে? আল্লাহ কইছে তোর বাচ্চা বল, আর তুই কইছে বাচ্চা ধর। এ বাচ্চা কার? না না কয় আল্লাহ, ও মহিলা না। হ্যাঁ এখন তো মহিলা নাকি? হ্যাঁ বেদাল করে নেই যে ক্যামেরাম্যানরা ক্যামেরা সেট করছে, কেউ যদি কোনো আল্লাহর যার যার মতো নিয়ে চলেছে নাকি? এইবার মহিলাটা কয় নবী গো আমার মালিকে বাচ্চা দিছে। নবী কয় সাবধান, আমার মজলিসে কোনো রং কথা চলে না, কারণ তোমার বাচ্চা হইব না আমার আল্লাহ কইছে। কয় না নবী গো আমার একটা না, জানেননি কয়টা? এইবার একটা একটা করে বাচ্চা দেখে হুজুর এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম করে একটা নয় দুইটা নয় 7টা সন্তান দেখা দিছে। মুসা নবী কয় পাগলি রে ও মা কি দেখাইলাই আমার বুঝে আসে না। বড় সন্তানটা দেখো মা ও মা মা গো, যখন ছোট্ট ছোট্ট করে মা মা কয় ডাক দেয়, আর তার ছোটটাও কয় মা গো তাড়াতাড়ি চলো যাই। 2টা সন্তান যখন মা মা কইরা ডাকে, নবী এইবার বুঝা পালাইছে ঘটনা কোন দিয়ে কি কইটা গেছে, জানার দরকার আছে না নাই? মুসা নবী কয় মা গো মা তোমার বাচ্চা হইল কেমন আমার বুঝে আসে না, বিষয়টা আমার জানতে হইব। এইবার মুসা নবী আর দেরি করে না রে কইরা বাসীরা। মুসা নবী মনে মনে কয় আল্লাহ তুমি আমাকে কইলে হইব না, আবার হেরে দিছাও, এর কারণটা কি? এইবার মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ গো ও মালিক তুমি আমারে বলছো বাচ্চা হইব না, অথচ সেই মহিলার একটা নয় দুইটা নয় 7টা বাচ্চা দিলা, কারণটা কি? আল্লাহ কই মুসা রে তুমি কি কারণ জানতে চাওনি? বলে হ্যাঁ কারণ জানতে চাই। বলে তার আগে আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে মুসা রে আমি আল্লাহ কি জীবনে কোনোদিন তোর কাছে খাইতে চাইছি? কয় না। আমি আল্লাহ কি তোর কাছে কোনোদিন দাওয়াত চাইছি? কয় না। কয় মুসা রে আমি আল্লাহ যদি তোর কাছে কিছু চাই দিবিনি? বলে আল্লাহ তুমি যা চাইবা তাই পাইবা। এই কয়রার জমিনে আল্লাহ যদি কিছু চাই আপনারা কি দিবেন? দিবেন না? সবাই রাজি তো? যে মুখ খুলে নাই ওটা 5 দিন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে ওই মহিলাটারে বাচ্চা দিছি কেন তুমি জানতে চাইছো? তার আগে আমি আল্লাহ একটু খাইতে চাই, আমার একটু খাবার দিবা। আল্লাহ কি চাইছে? খাবার। কি চায়? খাবার। এইবার মুসা নবী কয় আল্লাহ জীবনে কোনোদিন তুমি খাবার চাও নাই, আজকে কেন খাবার চাইলা? এইবার আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ আজকে তোমার কাছে একটু খাবার চাইলাম, পারবানি একটু খাবার দিতে? মুসা নবী কয় আল্লাহ তুমি চাইছো আমি কি তাই দেরি করি? এটা কি সম্ভব? আল্লাহ তুমি কি খাইবা কও, কি মাছ খাইবা, কি গোশ খাইবা, যা চাইবা। এই মুহূর্তে আমি মুসা কোনো কাজের বেটি দিয়া কাজ করাবো না, আমি নিজে হাতে তোমার জন্য রান্না করে নিয়ে আসবো। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় মুসা রে মুসা রে আমি আল্লাহ রে খাওয়াতে চাও। ও মুসা এমনি এমনি বললে হবে না, আমি আল্লাহ খাইতে চাই, আজকে মনের মতো খাওয়াইতে হইব। ও মুসা আমি আল্লাহ রে যদি খাওয়াইতে হয় রান্না করলে চলবো না, আমি আল্লাহ একটু গোশত খাইতে
চাই, এই গোস্ত ভুনা করলে হবে না, আমি আল্লাহ একটু কাঁচা গোস্ত খাবো, পারবি নি আমার একটু কাঁচা গোস্ত দিতে? বলে আল্লাহ গো তুমি কিসের পাখি নাকি উটের গোস্ত দাম আছে না, তাহলে কিসের গোস্ত চাও? ও হরিণ। বাবা কাউসারি লাগার মানুষ না, হাগি কথা বলেছে। বন্ধুরা রে আমার আল্লাহ খাবে গোস্ত, ঘটনাটা কি শুনবেন? এখনো ঘন্টা দিয়ে রয়েছে, কিভাবে আপনি দাঁড়ায় কষ্ট বসে আসেন, বসেন এখানে বসেন, আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ ছোট থাকি দেখছো, আমি বলে এটুকু আছে দেখ কি কয় কয় এটুকু থাকতে। ও মনে পড়ছে, আমার কয়রা মাসি কাঁদে বসে না গো তোদের আমি কতই ভালোবাসি, আমার কয়রা মাসি কাঁদে বসে না গো তোরে আমি কতই ভালোবাসি। আজকে প্রমাণ দেবো, রাজি আছেন নি বন্ধুরা রে আমার? আল্লাহ কই মুসা রে পারবি নি আমার একটু গোস্ত দিতে? মুসা নবী একটা দৌড় মারছে, আল্লাহ আমি এখন গোস্ত নিয়ে আসবো। আরে মুসা নবী দৌড় মারছে রে কয়রা বাসীরা, মুসা নবী দৌড়া বাড়িতে যাইয়া রে ভাই মনের মতো করে গোস্ত নিয়ে আসে, উঠরে গোস্ত নেয়, ওই যে আমার ভাই আবার হরিণের গোস্ত দিছে, এরকম যত রকমের গোস্ত আছে 10 রকমের আইটেম নিয়া মালিকের দরবারে রওনা দিছে রে ভাই। আল্লাহ কই মুসা রে কি নিয়ে আসলা? কাম হইব না, কাম হইব না, কাম হইব না। বলে কেন হইব না? মুসা নবী কয় আল্লাহ তুমি গোস্ত চাইছো, আমি গোস্ত নিয়ে আইলাম, এখন বলতেছো কাম হইব না, কারণটা কি? আমি কেন আনাইলা? আল্লাহ কই মুসা রে আমি তো উটের গোস্ত খাবো না, আমি দুম্বার গোস্ত চাই না, আমি ওই যে কয়রা বাজার থেকে হরিণের গোস্ত দিতে চাইছে ওটাও চলবো না, আমি আল্লাহ চাই ও মুসা পারবি নি একটু মানুষের গোস্ত দিতে পারবি নি? আমি আল্লাহ একটু মানুষের গোস্ত চাই। মুসা নবী কয় আল্লাহ এটা আমার ব্যাপার হইলো, দাঁড়াও আমি এখন যাইতেছি কয়রা বাজারে যাই। আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী দৌড় মারছে তার নিজ এলাকায়, মানে আমি রহস্য করে আপনাদের এলাকার নাম উল্লেখ করছি যে একটু আনন্দ দিতে পারেন। মুসা নবী তার নিজ এলাকায় চইলা যায় রে ভাই। মুসা নবী এদিকে 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 সবাই আসে না, আমি ওয়াজ করতেছি আপনারা ওদিকে চাইছেন কে? মুসা নবী বলতেছে সবাই এদিকে আসো, কই ও তা তো ভালো বোঝে নাই। বলবো তুই কর রে আল্লাহ এইবারে মুসা নবী ডাক মারছে গ্রামবাসীরা রে, ও গ্রামবাসীরা তাড়াতাড়ি এসো, কথা আছে। সবাই আসছে কি? মুসা নবী কয় পারবিনি পারবিনি আমার আল্লাহরে খুশি করতে। এবার সব কি কয় এটা একটা ব্যাপার হলো, কি 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 কাজ করলে আল্লাহ খুশি হবে? মুসা নবী কয় আল্লাহ একটু গোস্ত চাইছে। ঠিক আছে সমস্যা কি? কও কিসের গোস্ত লাগবে? একজনকে আমার বাড়িতে আছে, আরেকজনকে আমার বাড়ি আছে, কিসের গোস্ত লাগবে এটা কওয়ার কথা নাকি? মুসা নবী কই পারবিনি রে পারবিনি একটু মানুষের গোস্ত দিতে? কে পারবা? তোমার শরীর থেকে গোস্ত দিতে একজনও খুঁজা পাওয়া যায় না, এত ভালোবাসা ছিল, সব ভালোবাসা শেষ। যার যার মতো কই নবী গো বাড়িতে কাজ আছে, আরেকজন কই ও কাজ আছে, আরেকজন কই আবার ঘুম ধরছে আমি ও শুনবো না।
মুসা নবী কয় আজকে আমি যে ওয়াজ করি গো আমার আল্লাহ গোশত চাইছে দিবিনি, বলে না 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 সম্ভব না। তাই কি সম্ভব? নিজের শরীর থেকে নিজে গোশত কাটা এটা কি সম্ভব? কি আবল তাবল কত, তোমার মাথা ঠিক আছে নি? আচ্ছা মুসা নবীর মাথা ঠিক নাই? মুসা নবী কয় আমি মাথা ঠিক রাখছি গো, সত্যি সত্যি বলছি আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে। এইবার গ্রামবাসীরা কয় নবী পাগল হয়ে গেছে রে, নবী পাগল হয়ে গেছে, তাই কোনোদিন সম্ভব? এটা কি সম্ভব? মানুষের গোশত কি তাই আল্লাহ চাইব? মুসা নবী বুঝাইতে পারে না রে ভাই। এইবার নিজের গ্রাম ছাইরা আর এক গ্রামে চইলা গেছে, রাস্তার ভিতর যারে পায় তারে বোঝাই ভাই তুমি কি আল্লাহরে ভালোবাসো? হ্যাঁ বাসের না আপনি কইতেছেন না, মুসা নবী কইতেছে। মুসা নবী কয় তুমি কি ভালোবাসো? রাস্তার লোক হ্যাঁ ভালোবাসি। কয় তাহলে আল্লাহ একটু গোশত চাইছে দিবেন? কয় হ্যাঁ অবশ্যই দিমু। কয় তাহলে একটু কাটে দাও। এইবার কে হই রাজি হয় না রে, কে দিবে কে হই রাজি হয় না। মুসা নবী চোখের পানি পালাইয়া রে এইবার বাজারের ভিতরে প্রবেশ করছে, কোথায় পাওয়া যাবে মানুষের গোশত? খুঁজা খুঁজা পাওয়া যায় না রে ভাই। মানুষের গোশত বিক্রি হবে কোন জায়গায়, এমন জায়গা তালাশ কইরা পাওয়া যায় না। পৃথিবীতে রুহু পাওয়া যায়নি, জান পাওয়া যাইব? যদি পাওয়া যাইতো, যদি কোন ধনাঢ্য ব্যক্তি মারা যাইতো ওর জন্য জান একবার বিদেশ থেকে হলেও আনতো নাকি গো? এইবারে মুসা নবী গোশত তালাশ কইরা পাই না গো। জগৎবাসীরা মুসা নবী কয় আল্লাহ কি আসলে মানুষের গোশত খাইবনি? একটু ভালো করে যাই না আসার কেমনে কতটুকু প্রয়োজন? এইবার মুসা নবী যায় কয় আল্লাহ তুমি কতটুকু প্রয়োজন কতটুকু আনবো? মানুষের গোশতই কি তোমার দরকার? বলে হ্যাঁ। বলে তাইলে কেমনে আনবো? বলে কাটতে আনতে হইব। কয় আল্লাহ কতটুকু হইলে চলবো? কয় আমি আল্লাহ এইবার তোমার একটা পিরিচ দেব। আমি পিরিচ দেই নাকি বল? হ্যাঁ এইবার মুসা নবীর ছুরি গো, এইবার একটা ছুরি দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয় পেয়ালার ভিতরে ও মুসা পারবিনি কয়েক টুকরা গোশত কাটতে আনতে, যদি এক টুকরা আনো তাতেও চলবো, তবে মানুষের গোশত লাগবে। আল্লাহু আকবার কর। এইবার একটু সহজ হয়েছে নাকি বল? এইবার মুসা নবী পিরিচ দিয়া ছুরি একটা হাতে নিয়ে মানুষ তার ভয় পেতেছে না, আপনাদের কথা হইতেছে না। মানে মুসা নবীর হাতে ছুরি না, একে তো মানুষের গোশত চাইছে আবার এখন ছুরি নিয়ে আসতেছে, একটা ভয় না? এইবার জনগণ আল্লাহ এখন আবার কি হইলো দেখো, মুসা নবী ছুরি নিয়ে আসতেছে, যার যার মতো দৌড় মারে। মুসা নবী বোঝাই দৌড়াইস না রে, দৌড়াইস না, আমার মালিক আমারে ছুরি দিছে, একটু গোশতর প্রয়োজন, কে পারবে একটু গোশত দিতে? কে হই রাজি না। এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে যায়, আর এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে যায়, তালাশে কইরা কইরা কোন গ্রামেই পাই না রে কইরাবাসীরা। কোন গ্রামে যখন পাই না মুসা নবী এইবার পাগলের বেশে কানতে কানতে মাঠের ভিতর দিয়া মরুভূমি এলাকার ভিতর দিয়া হাঁটতে হাঁটতে যখন ফিরে আসে রে ভাই, রাস্তার ভিতরে দেখে একটা পাগলা বালির ভিতরে রয়ে গেছে, পাগলার শরীরে ময়লা। মুসা নবী কয় পাগলা রে এইখানে কি করস? পাগলা মুসা নবীরে দেখে শুধু হাসে। মুসা নবী কয় হাসস কেন? কয় নবী গো আপনি আবার কি বললেন? পাগল। এইবার মুসা নবী কয় পাগলা রে, এইবার পাগল কয় আপনি তো বড় পাগল। বলে কেন? বলে নবী গো আপনি কি তালাশ করতেছেন? মানুষের গোশত আনছেন নি? কয় না। কয় তালাশ কইরা কোথায় পাবেন? কয় এটা তো পাওয়া যায় না। বলে মানুষের গোশত তো অভাব নাই। আল্লাহু আকবার কোন। পাগলা কয় অভাব নাই। মুসা নবী কয় তালাশ করে পাই না। পাগলা কয় অভাব নাই। ঘটনা আছে না নাই? এইবার মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তোর সাথে কথা বইলার সময় নষ্ট করা যাইব না। আমি বললাম সারা গ্রাম তালাশ করে করে আমি মানুষের গোশত পাই না, আর তুই কো স্বভাব নাই, কারণটা কি? এইবার পাগলা কই নবী গো এই গোশত কার জন্য নিবেন? কয় আল্লাহর জন্য। কয় আসমান বানাইছে যে আল্লাহ,
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। নবী গো আপনারেও বানাইছে আল্লাহ, আর আমি পাগলারে বানাইছে আমার আল্লাহ। নবী গো আপনি সারাটা দুনিয়া ঘুইরা ঘুইরা মানুষের গোশত পান না, আপনার চোখে মানুষের গোশত পড়ে না, আর আমি পাগলার চোখে মানুষের গোশতর অভাব হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবীকে পাগলা রে, ও পাগলা কি বলতে চাও, তুমি কি গোশত দিতে পারবা রে? পাগলা কই নবী গো আল্লাহ গোশত চাইছে, আর আপনি মনে করছেন গোশতর অভাব হইব, দেন তাড়াতাড়ি ছুরি আমার কাছে দেন, আজকে যা আছে কপালে ওয়াজ করব, কথা হবে সকালে। সুবহানাল্লাহ। কি বল রাজি আছেন নি? এইবার শুরু করব। হ্যাঁ আল্লাহ দেখছো নি পান দিতেছে আল্লাহ বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা তুমি কি বলতে চাও ভালো করে বলো, তুমি কি গোশত দিতে পারবা রে? কই দেন ছুরি দেন। আমি বলছি না আমার আল্লাহ কত গোশত চাইছে, গোশতের অভাব নাই, আমার মালিক গোশত চাইছে না আর কিছু চাইছে, কই না গোশত চাইছে, কই কলিজা কি চাই নাই? আল্লাহ রে বলবেন নবী গো, নবী গো একটা উট জবাই করলে কলিজা পাওয়া যায়, একটা মুরগি জবাই করলে কলিজা পাওয়া যায়, একটা দুম্বা জবাই করলে কলিজা পাওয়া যায়, একটা হরিণ জবাই করলে কলিজা পাওয়া যায়। মানুষের গোশত যেহেতু লাগবে, মানুষের গোশত প্রয়োজন, কলিজার যদি দরকার হয় কলিজাও রেডি করা আছে। ঠিক কারণে কন্যা আল্লাহু আকবার। এইবার পাগলা কই নবী গো, ও নবী গো আমার আল্লাহ চাইছে গোশত তাড়াতাড়ি দেন, ছুরি হাতে নিয়া রে ভাই পাগলা একটা ফ্যাসি মাইরা দিছে গো, হাতে থেকে গোশত খুইলা এইবার পেয়ালার ভিতর রাখে, এইবার বডির উপরে একটা ছুরি লাগাইয়া বুকে থেকে গোশত কাটটা পেয়ালার উপরে ঢুকাইয়া দেয়। মুসা নবী কই পাগলা রে জীবনে কত পাগল দেখলাম, তোর মতো তো পাগল দেখি নাই। নিজের দেহ কাটটা তুই ভালোবাসার প্রমাণ দিয়া দিস। ও পাগলা রে তোমার শরীর কাটলা তোমার কি ভয় লাগে না? পাগলা হাসে আরে খাই নবী গো আমার মালিকে গোশত চাইছে গো নবী, আমার বুকেরা গোশত দিছি, হাতের গোশত দিছি, আমার মালিকের মহিলা দিল। আমার মালিক যদি কলিজা চাই শরীর দরকার নাই, আমার হাত দিয়ে আমার কলিজাটা আমি ছিঁড়া দিয়ে দেব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুসা নবী গোশত নিয়ে রওনা দিছে রে, মুসা নবী আল্লাহর কাছে যায় কয় আল্লাহ গো গোশত চাইলা গোশত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা রে গোশত তুমি কোথায় পাইলা? কয় আল্লাহ একটা পাগলাই আমারে গোশত দিছে। আল্লাহ কয় মুসা ওই পাগলার গোশত ছাড়া কি আর গোশত পাওয়া যায় না? মুসা নবী কয় আল্লাহ আমি এক গ্রাম নয়, দুই গ্রাম নয়, সব গ্রামে আমি তালাশে কইরা কোন জায়গায় গোশত পাই নাই। তোমারে খুশি করব এমন জায়গায় আমি কইজা পাই নাই রে মালিক। আসার পথে যখন আমি ফিরে আসতেছি, আমার আসার পথে একটা পাগলা আমারে গোশত দিছে। আল্লাহু আকবার।
আমার আল্লাহ কই মুসা রে, যেই পাগন্ডির 7টা সন্তান হয়েছে রে মুসা, তুমি জিগাইছো ও মুসা, আমি আল্লাহ বলছিলাম তোর বাচ্চা হবে না, আবার তারে বাচ্চা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানোনি? যেই পাগলাই গোস্ত কাইটা দিছে গো মুসা, আমি গোস্ত চাইলাম কার কাছে? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। মুসা নবী কয়া করে বুঝা পালাইছি। ওটা আবার কি নওয়াজ করতেছি? ওই যে একটা পাখি, ওটা কি পাখি দেখা যায়, পাখিটার গায়ে সুন্দর একটা আল্লাহু নাম দেওয়া রয়েছে। কি নাম? আল্লাহ নামের পাখি রে কয়রা বাসিরা। মুসা নবী দেখে এত সুন্দর একটা পাখি, এইবার মুসা নবী তাকায় দেখে কিন্তু পাখি যতই ভালো হোক, কিন্তু পাখিটা আবার মল খাইতেছে। কি খায়? মল খায়। মুসা নবী কয় এত সুন্দর পাখি, তার গায়ে আল্লাহর নাম লেখা রয়েছে, অথচ মল খায়। এইটা মুসা নবী দেখে আশ্চর্য হয়। তাই আল্লাহ কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা আরো কিছু দেখবানি? কয় হ্যাঁ দেখতে চাই। বলে একটু সামনে যাও। সামনে যায় দেখে সামনে যায় দেখে একটা নয়, দুইটা নয়, 7টা কুয়া রয়া গেছে গো। 7টা কুয়ার ভিতরে এইবার প্রথম কুয়ার ভিতর থেকে পানি উঠতেছে। প্রথম কুয়ার ভিতর থেকে পানি ওঠে, মাঝে 5টা কুয়া বাদ দিয়া এইবার শেষ মাথার কুয়ার উপরে যায় আবার পানি পড়তেছে। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, তোমার নীলা কালা বোঝা যায় না, মাঝে 5টা কুয়ার ভিতরে কোনো পানির ফোঁটা পড়ে না গো, অথচ প্রথম কুয়ার থেকে পানি উঠা লাস্টের কুয়ার ভিতর পড়তেছে। ঘটনা আছে না নাই? কিন্তু রাত তো ভাই অনেক হয়ে গেছে না। ওয়া টাইম দেখেন, আমি জানি আপনারা কষ্ট করছেন। 11:30 11:30 আগে আসছে ভাই না। আল্লাহ, এত রাত পর্যন্ত আপনারা থাকেন? ওই দেখেন ঠিক 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 এখানে আছে যে আপনাদের কাউসারি মসজিদ না? আপনাদের মসজিদ? হ্যাঁ আপনাদের মসজিদ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মুসা নবী রাস্তার ভিতর দিয়ে আরেকটু সামনে যাই রে ভাই, কান দেখরা না না, মুসা নবী কান্নার আওয়াজ পাইছে। ওয়াজ করতেছি বোঝেন না? ওই মহিলারা বোঝে আর আপনারা বোঝেন না। এই কাউসারি যে ওয়াজের ভিতর কইছে আপনারা বেটা ছাওয়াল না পুরুষ? হ্যাঁ এই কাউসারির কথা মনে পড়ে তাই না? আপনারা বেটা ছাওয়াল না পুরুষ? বন্ধুরা রে আর কয়রাল লাগার মানুষের ধৈর্য দেখছি,
ফাটাফাড়ি। ওই কাউসারে যে কইছে দৌড় দৌড়তে দৌড়তে বিসি বাড়া গেছে, তার দৌড় ছাড়ে না। যে আপনারা দৌড় বিসি বাড়া দেবো, তার দৌড় ছাড়েন না। আলহামদুলিল্লাহ বন্ধুরা রে, আর মুসা নবী কয় আল্লাহ গো, এত কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়, জীবনে অনেক কান্না শুনছি, এরকম তো কান্নার আওয়াজ পাইলাম না, কারণটা কি? এইবার মুসা নবী আমার আল্লাহ কয় নবী গো যায়া দেখো জঙ্গলের ভিতর কান্নাকাটি করে কে। এইবার ডান দিকে আস্তে আগায়, বাম দিকে খোঁজে, খুঁজা দেখে একটা পাথর, একটা আর পাথর কান্নাকাটি করে রে। এই পাথর যখন কান্দে রে ভাই, পাথরের কান্না দেইখা মুসা নবী কয় আল্লাহ কারণটা কি? পাথর কেন কান্দে? কয় জানোনি পাথরের ভিতরেও জান আছে, পাথরের ভিতর প্রাণ আছে। আল্লাহু আকবার কোন। কেন প্রাণ আছে ভালো করে শুই না নাও, না শুনলে কোরআনের ভিতর না ঢুকলে বোঝা যাবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় মানুষ এবং পাথর হইব জাহান্নামের জ্বালানি। কয়রাবাসী তোমরা জানোনি মানুষ হইব জাহান্নামের জ্বালানি। আমরা তো মনে করি যে আমাদেরকে মনে জাহান্নামের ভিতর দেয়াল পুরাই না, আমরা ভাত রান্না করার জন্য খড়ি ব্যবহার করি না? হ্যাঁ, ঠিক এরকম ভাবে মানুষ এবং পাথর খড়ি, এদেরকে দিয়ে আগুন জ্বালাইবো। এদেরকে দিয়ে কি? এরা আরো খড়ি, এটা কি খড়ি। বন্ধুরা রে আমার, পাথর যখন কান্দে রে ভাই, এই পাথরের কান্না দেখে মুসা নবী কয় আল্লাহ পাথরে কেন কান্দে এটা আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে এই পাথরে কান্দে তুমি জানোনি পাথরের মনের ভিতরে কি দুঃখ আছে, পাথরের মনের ভিতরে কষ্ট আছে। ও মুসা আরেকটু আগাও, এই পাথরের দুঃখ যদি জানতে চাও আরেকটু সামনে যাও, যায় দেখে একটা বিশাল বড় পাথর দেখা যায়। এই পাথরটা দেখে মুসা নবী কয় আল্লাহ জীবনে পাথর দেখি, এত সাদা পাথর তো দেখি নাই, এত সাদা কে, এর মতো সাদা তো পাথর আমি দেখি নাই। আল্লাহকে আরো কি কিছু দেখবা বলে? হ্যাঁ দেখতে চাই। এবার আল্লাহ মুসা নবীর 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। কয়টা? 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। তার ভিতরে একটা মুজিজা হলো মুসা নবীর হাতের লাঠি। হাতের কি? লাঠি। মুসা নবীর যে মুজিজা দিয়েছিল, প্রত্যেকটা নবীর বেলায় যে মুজিজা দেওয়া হয়েছে, নবী চলে গেছে, মুজিজাও চলে গেছে। আর আমার নবীর বেলায় যে মুজিজা দেওয়া হয়েছে, আমার নবী চলে গেছে, কিন্তু মুজিজা ঠিকই রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসা নবীর যেই মুজিজা দেওয়া হয়েছে রে কয়রাবাসীরা, তার ভিতরে একটা হলো হাতের লাঠি। মুসা নবী কয় আল্লাহ গো আমি কি করব? বলে তুমি যদি এই ঘটনা জানতে চাও, এই পাথরের উপরে একটা তুমি বাড়ি মাইরা দিবা। ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও। মুসা নবী এইবার পাথরের উপরে যখন একটা বাড়ি মাইরা দিছে গো, এই পাথরটা ফাইটা গেছে। পাথর ফাইটে পাথরের ভিতরে একটা মানুষ দেখে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার কোন। আরে পাথরের ভিতরে মানুষ, হে কয়রাবাসীরা, মুসা নবী ভাবে আল্লাহ কারণ তো বুঝে আসে না, এই মানুষটা পাথরের ভিতর থেকে কেমনে ইবাদত করে। এইবার মানুষটাকে মুসা নবী তাকায় দেখতেছে, তার পাশে সুন্দর আপেল রয়ে গেছে, সুন্দর কমলা রয়ে গেছে, আঙ্গুর রয়ে গেছে, আরো কত সুস্বাদু খাবার রয়ে গেছে। এই খাবার কিন্তু কয়রা বাজারের না, এই খাবারগুলো জান্নাতের বাজারের। আল্লাহু আকবার কোন। আরে জান্নাতের কিছু নাস নিয়ামত আমার আল্লাহ দুনিয়াতে দিছে রে ভাই।
আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, এই দুনিয়াটা হলো আখিরাতের স্যাম্পল। এ আমার কয়রাবাসীরা রে, জান্নাতের খাবার আমার আল্লাহ দুনিয়াতে কিছু স্যাম্পল দিয়া দিলেন। এইবার কিতাবের ভিতরে যাইতে হবে, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, এই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে জান্নাতের ভিতরে এত সুন্দর ফুল ফল রয়ে গেছে হে গো, তার ভিতরে উল্লেখ করা হয়েছে বাবে জান্নাত কিতাবের ভিতরে, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। আমার নবী বলে এত সুন্দর আঙ্গুর, যে আঙ্গুরগুলো এক হাত নয় 3.5 হাত করে লম্বা, এত বড় বড় আঙ্গুরগুলো পাকতে পাকতে টুস টুস করতে মনে হয় যে রসমলাই ফাটতে পড়া যাইব, এত পাকা পাকছে রে ভাই। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল এত সুন্দর আঙ্গুর দেখা যায় রে জিবরাইল, এই আঙ্গুরগুলো পাইকে গেছে অথচ কেউ কি খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আঙ্গুরগুলো আপনি দেখছেন পাকছে, নবী গো এই পাকা শেষ নয়, এইরকম পাকতে 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 কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে। ও নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে, একটা আঙ্গুর জমিনে পড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, এই জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো কেন এত সুন্দর পাকাতা অথচ জমিনেও পড়বে না, কেউ খাবে না, কারণটা কি? এইবার জিবরাইল কয় আল্লাহ এই রসগুলো এত সুন্দর করে সাজাইছে গো নবী, এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উম্মতেরা খাবে না ততক্ষণ পর্যন্ত এই গাছ থেকে একটা ফলও পারা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত রিজার্ভ, ফলগুলো রিজার্ভ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এবার মুসা নবী এ কয়রাবাসীরা, মুসা নবী দেখে এত সুন্দর ফুল এত সুন্দর ফল কত সুন্দর রয়ে গেছে রে ভাই। মুসা নবী কয় আল্লাহ গো, এত নাজ নিয়ামত তুই কেমনে একটা পাথরের ভিতর রাইখা দিলা? আমার যুবক ভাই, মুরব্বী বাবা জিরা গো, তাকওয়া কি জিনিস ভালো করে শুই না নেন। পাথরের ভিতর আল্লাহ মানুষ রাখতে পারে কি পারে না? এই দুনিয়াটা আল্লাহ সাজাইছে একটা ডিমের ভিতর, একটা ডিমের ভিতর দুনিয়া রাখতে পারবে কি পারবে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? শয়তানকে বলছিল, শয়তান কারে? শয়তানকে বলা হয়েছে যে তুমি ধোঁকা দাও, তুমি কি সবাইকে ধোঁকা দিতে পারো? বলে হ্যাঁ, আমি কোন ব্যক্তির কাজে খুশি হই আর কোন ব্যক্তির কাজে খুশি হই না তোমরা জানতে চাও? শয়তানের চেলাপেলারা বলছিল যে আমাদেরকে একটু দেখাও, কয় চলো যাই। এইবার যাইতে যাইতে কিছু হুজুর টাইপের কিছু লোক আছে, দেখবেন কিছু হুজুর টাইপের লোক খালি ফিতনা সৃষ্টি করে আসে না? এইবার গেছে অমুকের কাছে যাই, যাক এইবার কিছু ব্যাস ধরা মুসল্লি এই আমার রসুলের দেহ মোবারক চুরি করার জন্য আসলো। ওরা তো দাড়িও রাখছিল, মাথায় লম্বা টুপিও দিছিল, পরনের জুব্বাও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ভালো ভালো কাজও করছে, আবার কিতাবও করছে, আবার রোজাও রাখছে। এইবার শয়তান বলছে কেমনে ধোঁকা দেই, ভালো করে শুই না নাও, ইমান একটা তাকওয়া জিনিস কি? এইবার শয়তানের ছেলেবেলা কয় কেমনে ধোঁকা দাও? বলে চলো যাই। এইবার একজন ব্যক্তির কাছে যায়, বলতেছে ও ভাই তোমার মুখে দেখতেছি দাড়ি, মাথায় দেখতেছি টুপি, কত সুন্দর ভাই, আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ এত সুন্দর একটা দুনিয়া সাজাইছে, দুনিয়াটা কি ছোট না? এত বড় একটা দুনিয়ায় আল্লাহ যে আল্লাহ সাজাইছে গো, আমি তোমার কাছে জানতে চাই এই দুনিয়াটা কি আমার আল্লাহ ডিমের ভিতর ঢুকাইতে পারবে? হ্যাঁ, এইবার এখান থেকে একটা পরীক্ষা নেন। এইবার বলতেছে যদি ইমানদার হয় শয়তান মারা গেলে খুশি হয়, আর বেঈমান যদি মারা যায় শয়তান বেজার হয়।
এলাকার ভিতরে একটা আলেম যদি মহিলা যাইরে পায় শয়তান এত খুশি হয়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শয়তান আনন্দ করে। যদি একজন গুনাহগার বান্দা মারা যায় শয়তান বেজার হয়, কারণটা কি? এইবার ভালো করে শুনে নাও, সেলাফেলার কয়ের কারণ আমরা জানতে চাই। এইবার শয়তান কয় চলো যাই, সেই ব্যক্তিটা বেঈমান তার কাছে যা কয় ভাই এত বড় একটা দুনিয়া কি ডিমের ভিতর ঢোকান যাইব? তোমার মাথা ঠিক আছে নি? পাগল নাকি? এত বড় একটা দুনিয়া ডিমের ভিতর ঢুকানো এটা সম্ভব? হ্যাঁ, এইবার বেঈমান যে সে বলতাছে এটা সম্ভব না, এত বড় একটা দুনিয়া ডিমের ভিতর থাকবে এটা কোনোদিনও সম্ভব না। শয়তান একটা মুচকে হাসি দেখায়, দেখছস নি ও থাকলে আমার লাভ। ও যে এলাকার কয়রা বাজারের ভিতর ঢুকবো তে কথা হলো যে এলাকার ভিতর আমার ঢোকা লাগবে, ও একাই আমার কাজ চালাই দিব। এইবারে ঢুকতে ঢুকতে ঘুরতে ঘুরতে আবার আরেক হুজুরের কাছে যাই। আরে ভাই বলে আমি আলেম মারা গেলে কেন খুশি হই, এইবার চাই না না যাই একটা হুজুরের বেশ ধরে আলেমের সামনে দাঁড়ায় কয় হুজুর একটা মাসলা জানার জন্য আছে। বলে কি মাসলা? বলে হুজুর গো এত বড় একটা দুনিয়া, দুনিয়াটাকে ছোট কয় না, বলে এত বড় একটা দুনিয়াকে ডিমের ভিতর আল্লাহ ঢুকাইতে পারবো? অবশ্যই আমার আল্লাহ ইচ্ছে করলে একটাকে 10টা দুনিয়াও একটা ডিমের ভিতর ঢুকাইতে পারে। আল্লাহু আকবার। আমারে কইরা বাসিরা রে, আমার আল্লাহ যাহা ইচ্ছা করে তাহাই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন। আমার আল্লাহ যখন বলে হয়ে যাও তখন তাই হয়ে যায় রে। মুসা নবী কয় আল্লাহ এই যে পাথর কান্দে, আবার আরেকটা পাথরের ভিতরে মানুষের রাখলা, আল্লাহ এত কিছু সৃষ্টি করলা। এইবার মুসা নবী কয় আল্লাহ আমি রহস্য জানতে যাই। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমিও তোমার কাছে জানতে চাই গোস্ত চাইছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ কয় মুসা রে, ও মুসা গোস্ত চাইছে কে তোমার কাছে? কয় আল্লাহ তুমি। কয় আমি চাইছিলাম কার কাছে? কয় আমার কাছে। কয় মুসা রে তুমি সারাটা দুনিয়া ঘুরছো কি জন্য? কয় আল্লাহ তোমারে গোশত দেওয়ার জন্য। এটা তো তোমার ভালোর জন্যই ঘুরছি নাকি? তোমাকে খুশি করার জন্যই তো ঘুরছি। আল্লাহ কয় মুসা রে কত জায়গায় ঘুরলা, কত জায়গায় তুমি তালাশ করলা আমি আল্লাহরে গোশত দিতে। ও মুসা রে সেই পাগলাই গোশত দিছে ও কয় জায়গায় ঘুরছে? কোনো জায়গায় ঘুরে পাগল না, ও কোনে ঘুরবো? ও ছুরি নিয়ে ডাইরেক্ট ওর দেহ কেটে দিছে। কয় তাই নাকি? হ্যাঁ। আল্লাহ কয় মুসা রে আমি কি পাগলের কাছে গোশত চাইছিলাম? কয় না। কয় তাহলে পাগল দিলে কেন? কয় পাগল দিয়ে তো দিছে। এইবার আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি গোশত চাইছি তোমার কাছে, তুমি দাও নাই, সারা গ্রাম গরু চাও, অথচ পাগলার কাছে চাই নাই, পাগলা দিছে। ও মুসা সেই পাগলা 7টা সন্তান চাইছে রে। ও যদি আমার কাছে 14টা চাইতো আমি তাও দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক আমি বুঝা পালাইছি এই পাগল রে তুমি কেন ভালোবাসো রে আল্লাহ। এইবার আল্লাহ কয় মুসা রে আরে কিছু পাগল আল্লাহ কাছে পাগল বেশে রয়ে গেছে, কিন্তু এই পাগলগুলো আমি আল্লাহরে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জগৎবাসীরা রে, কয়রাবাসীরা, এইবার মুসা নবী কয় আল্লাহ যেই মহিলারে তুমি বাচ্চা দিলা অথচ আমার বেলায় বলছিলা বাচ্চা দেব না। এইবার আল্লাহ বলল মুসা রে হায়াতের চাবিকাঠি মৌতের চাবিকাঠি মানুষ সৃষ্টি করা এটা কার জন্য শোভা পায়? মুসা নবী কয় আল্লাহ এটা শুধুমাত্র তোমার জন্য। এইবার আল্লাহ কয় খালাকনাকুম আজওয়াজা, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়, এই আয়াতের তাফসীর পড়লে পাবেন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি জোরাই জোরাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছে আমার আল্লাহ জোরাই জোরাই রে।
এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি আমার বেলায় বলছিলে এইটা, অথচ তারে তুমি দিয়ে দিলে পাগলের কথা। এইবার আল্লাহ কয় মুসা রে চাওয়ার মতো চাইতে জানলে আমি আল্লাহ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যখন দোয়া করবেন, যে কোনো দোয়া, আমরা অন্য কিছু চাইবার না চাই, দোয়া যখন করব দোয়ার মাধ্যমে কিন্তু হায়াত বৃদ্ধি হয়, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কবরস্থানে গেলেও দোয়া করবেন, আমরা বাড়িতে নামাজ পড়বো সেখানেও দোয়া করব, আমরা দোয়ার পক্ষে থাকবো। কারণ কি, একটা মানুষ অসুস্থ, একটা মানুষ কি অসুস্থ, আমরা তার জন্য কি করি, দোয়া করি আল্লাহ তুমি শেফা দান করো। এই আমরা দোয়া করতেছি, আবার দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে শেফাও দান করে, এরকম নজরে আসে না বন্ধুরা রে? না না ই আল্লাহ একটা কিন্তু না 2 ঘন্টা। হ্যাঁ খিচুড়ি খা আলহামদুলিল্লাহ। ভাই কেউ কথা বলেন না, আমি আপনাদের প্রতি খুবই খুশি। আসলে কয়রার জমিনে আমি একটা জিনিস পাইছি, সেটা হলো আপনারা কাউসার এলাকার লোক, শুধু তাই না, আমার মন বলতেছে আসলে আপনারা কোরআন প্রেমিক, আসলে আপনারা কোরআনকে ভালোবাসেন। না না আপনারা খুবই ভালো যে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছিলেন। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি তো সিরাজগঞ্জেরই পোলা, নাকি বলেন? আমাদের রেজাউল করিম কাউসারি চলে গেছে। ভাই আপনারা জানেন কিনা, হয়তো বাড়ির মুরগি ডালের সমান হয়, তাই না? এটা সত্য, কিন্তু বাড়ির মুরগি ডাল বরাবর, এটাই সত্য। আপনারা কাউসারি হয়তো চেনেন নাই, কিন্তু এখন আমি যে সমস্ত মাঠে যাই, সেই মাঠে গেলে হুজুর এই মাঠে কাউসারি প্রধান বক্তা ছিল, আর আল্লাহ সেই মাঠে আমার প্রধান বক্তা করে নিয়ে যায়। এটা আল্লাহর ইচ্ছা। তো যাও, দূর দূরান্তে গেলে কাউসারির নাম শুনি, খুব ভালো লাগে। তা আমাদের সিরাজগঞ্জের এই যে আমি গত রাত্রে আমি জামালপুরের ওই দিক থেকে মাহফিল করে আসার পথে, এই দিক থেকে ওই যে আপনি ছিলেন না, এক অটোতে এই উদুনের ওই দিকের একটা মানুষ আমাদের সাথে আসতেছে আর কি, একই গাড়িতে আসলাম শেষ সাথে। তো ওই মানুষটা বলতেছে হুজুর ঢাকায় এরকম আমি মোজায় কাজ করি, সেখানে রেজাউল করিম কাউসারি ওয়াজ করে গেছে। আমি যা দেখি আমার হুজুর, আমার দেখ ভাই কি কে তুই হেরে গিয়া, তা আমার হুজুর নিয়ে খাওয়াই ভাই, মানে কামলা দেয় ওখানে ব্যান চালাই যাই করে কষ্ট করে, কিন্তু যখন নিজের দেশের লাখার লোক পাইছে তখন সাথে করে খাওয়াইছে। বেচারা এখন পর্যন্ত মনে রাখছে, কলেজেটা কি ভরে গেছে। তাহলে এই যে কাউসারি চলে গেছে, কিন্তু তার ব্যবহারগুলো কি রয়ে গেছে। তো যাও, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, আমরা তার জন্য দোয়া করি। আর বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চাই আমার সিরাজগঞ্জের ভিতরে একটা বক্তা হলে আমার নাম পড়ে, আমার কাছে ভালো লাগে। আমি যে কোনো জায়গায় যদি যা দেখি সিরাজগঞ্জের লোক, আমি তার মানে খুবই খুশি হই, খুবই খুশি হই। তো যাও, সিরাজগঞ্জের যদি কোনো বক্তা হয়, আমি মন থেকে তার জন্য দোয়া করি। আর আমার বিরুদ্ধে হয়তো অনেকে আন্দোলন বিভিন্ন কিছু করে, কিন্তু ওগুলো আমার দেখার মতো টাইম নেই, বা ওগুলো ভাবার মতো সময় নেই আমার, মানে পিছনে আমার টাকার মতো টাইম নেই। অনেকে আমার বিরোধিতা করে। তো যাও, আজকের মাহফিলটায় আমি আপনাদের মাঝে আসছি অনেক কষ্ট করে। আপনারা জানেন হয়তো আমি একটা প্রোগ্রামও করছি, সেটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, একটা প্রতিষ্ঠান। মানে আমি যদি কালেকশনটা না করতাম তাহলে প্রতিষ্ঠানটা সমস্যা হয়ে যেত। একবার আমি কালেকশন করে দিলাম, সারা বছর এই প্রতিষ্ঠানটা এখন চলবে। তো যাও, আলহামদুলিল্লাহ ওরাও খুব খুশি। তো সেখান থেকে মাহফিল করে আপনাদেরকে যদিও কষ্ট দিয়ে থাকি, তবে দিনের খাতিরে আপনাদেরকে আমি দিছি ভাই। ও বুঝাই যে আমি নামাজি, এটাই বুঝাই। তো যাও, যে নামাজ পড়ার সে নামাজ পড়বে, যে নামাজ পড়ার সে নামাজ পড়বে। তো যাও, আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর আমি যেহেতু আপনাদের এলাকায় আবার আসতেছি, আমার আপনাদের ফরিদুল ইসলাম কাউসারি ভাই আমাকে কিন্তু এই ডেটটা কতবার যে ফোন দিয়েছে, মানে অনেকবার ফোন দিয়ে দেয়, কিন্তু সে মানে অনেক রিকোয়েস্ট করে দাওয়াতটা রাখছে। তো যাই হোক, আপনারাও সেই মাহফিলে উপস্থিত থাকবেন। আর আপনাদের ওই মসজিদের মাহফিল, হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি প্রধান বক্তা আছি, ফরিদুল ভাই আছে। আমার তারিখ মনে নাই, ডায়েরিতে লেখা আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ও ভাই রে
বাকি নাই রে আর বেশি দিন, মরবে যখন সালাউদ্দিন, কাঁদবে তাহার ভক্তবিন্দু সারা। ও ভাই রে ভাই, বাকি নাই রে আর বেশি দিন, মরবে যখন সালাউদ্দিন, কাঁদবে তাহার ভক্ত স্বজন সারা। শীতালে বসিয়া কাঁদবে আমার জন দুঃখী মা, চিরদিনই মানুষ বাঁচে না। আমার বিদায় বেলা কান্দো না, আমার শেষ বিদায়ে কান্দো না, চিরদিনই মানুষ বাঁচে না। আমার বিদায় বেলা কান্দো না, আমার শেষ বিদায়ে কান্দো না, চিরদিনই মানুষ বাঁচে না। ও ভাইরা আলেম ওলামা আছো যারা, কাফন পরায় তারা, সালাউদ্দিনের মনের বাসনা। ও ভাইরা আলেম ওলামা আছো যারা, কাফন পরায় তারা, সালাউদ্দিনের মনের বাসনা। জানাজার নামাজ পড়ায়া কাটের বুড়াই খোলা, চিরদিনই মানুষ বাঁচে না। বিদায় বেলা কান্দো না, আমার শেষ বিদায়ে কান্দো না, চিরদিনই মানুষ বাঁচে না। বিদায় বেলা কান্দো না, আমার শেষ বিদায়ে কান্দো না, চিরদিনই মানুষ বাঁচে না। হায়রে চিরদিনই মানুষ বাঁচে না। সভাপতিকে কোনো কথা আছে? না বলবেন একটু। আচ্ছা আচ্ছা, সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।